আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মহসিন রুবেল। আপনাদের স্বাগতম ক্রাইম নিউজ অনলাইনে। আজকের প্রধান খবরগুলোতে রয়েছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধাবস্থা, ইরানে নেতৃত্ব পরিবর্তন এবং আঞ্চলিক সংঘাতে ব্যাপক হতাহতের ঘটনা। মধ্যপ্রাচ্য সংঘাত। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি দ্রুত জটিল হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেই নিহত হয়েছেন। তার স্থলাভিষিক্ত হিসেবে পুত্র মোজতবা তেহরান ও কোমে ব্যাপক হামলা হয়েছে। প্রথমবারের মতো তেহরানের তেল শোধনাগারে আঘাত হানা হয়েছে। হতাহতের পরিস্থিতি। চলমান সংঘাতে অন্তত ৮ জন মার্কিন সেনা নিহত হয়েছেন। লেবাননে ৩৯৪ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৮৩ জন শিশু। সৌদি আরবে ইরানের পাল্টা হামলায় ২ জন নিহত এবং ১২ জন আহত হয়েছেন। ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছেন, এই যৌথ অভিযান দীর্ঘ সময় চলতে পারে। ইরানের তেল স্থাপনায় ইসরায়েলি হামলা নিয়ে ইসরায়েলের মধ্যে তীব্র মতবিরোধ। এই হামলার প্রভাবে আন্তর্জাতিক তেলের বাজারে ব্যাপক উত্থান। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের তেল সংরক্ষণাগারে ইসরায়েলের সামরিক হামলার পর দুই মিত্র দেশের মধ্যে প্রথমবারের মতো বড় ধরনের মতপার্থক্য দেখা দিয়েছে। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদন অনুযায়ী হামলার ব্যাপকতা দেখে ওয়াশিংটন বিস্ময় ও তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। ইসরায়েলের দাবি, আক্রান্ত তেল স্থাপনা ক্ষেপণাস্ত্র কর্মসূচির জ্বালানি সরবরাহে ব্যবহৃত হতো। তবে মার্কিন কর্মকর্তারা বলছেন, হামলার পরিধি তাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি ছিল। হামলায় তেহরান ও আশপাশের ৩টি তেল ডিপো এবং একটি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন ও কালো ধোঁয়ায় পুরো এলাকা ঢেকে গেছে। এই হামলার প্রভাবে আন্তর্জাতিক তেলের দাম ৪ বছরের মধ্যে প্রথমবার $১০০ সীমা অতিক্রম করেছে। ব্রেন্ট ক্রুডের দাম ১৬.৫ ব্যারেল প্রতি $১০৭.৯৭ পৌঁছেছে। প্রেসিডেন্ট ট্রাম্প এই ধরনের হামলা পছন্দ করেননি। তার আশঙ্কা, জ্বালানি অবকাঠামো ধ্বংসে তেলের দাম আরও বৃদ্ধি পাবে। ইরান হুঁশিয়ারি দিয়েছে, আবার হামলা হলে তারা পাল্টা ব্যবস্থা নেবে। এমনকি তেলের দাম ব্যারেল প্রতি $২০০ পৌঁছাতে পারে বলে দাবি করেছেন তাদের সামরিক মুখপাত্র। এই ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ইরানে নতুন ঝড় হয়েছে। তার স্ত্রী ও এক সন্তান নিহত হয়েছেন বলে জানা গেছে। মোজতবা কখনো আনুষ্ঠানিক সরকারি পদে ছিলেন না, তবে ২ দশকেরও বেশি সময় ধরে তিনি এই অবস্থানের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন বলে বিশ্লেষকরা মনে করেন। ৩ মার্চ ইসরায়েল এমন একটি ভবনে হামলা চালায় যেখানে ৮৮ সদস্যের ধর্মীয় পরিষদ নতুন নেতা নির্বাচনের বৈঠক করার কথা ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মোজতবাকে গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন। তিনি বলেছেন, নতুন সর্বোচ্চ নেতা নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। ইসরায়েলি হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তার দ্বিতীয় পুত্রকে দায়িত্ব দেওয়া হয়েছে। ইরানের রাজনৈতিক পরিস্থিতিতে আমূল পরিবর্তন এসেছে। ৫৬ বছর বয়সী মোজতবা হোসেইনি খামেনি নতুন সর্বোচ্চ নেতার দায়িত্ব নিয়েছেন। আলী খামেনি প্রায় ৩৬ বছর ইরানের নেতৃত্ব দিয়েছিলেন। সাম্প্রতিক মার্কিন ইসরায়েলি হামলায় মোজতবার পরিবারেও বড় ক্ষতি হয়। মার্কিন অনুমোদন ছাড়া তার নেতৃত্ব টিকে থাকা কঠিন হবে। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস নতুন নেতার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে। এই ঘটনা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। আগামী দিনগুলোতে এর প্রভাব কেমন হয় তা দেখার বিষয়। মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে তেলের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক জ্বালানি বাজারে বড় হয়েছে। সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সোমবার ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি প্রায় $১২.৭৭ বেড়ে $১০৫.৪৬ পৌঁছেছে। এটি প্রায় ১৪% বৃদ্ধি। একই সময়ে WTI ক্রুড $১২.৬৬ বেড়ে $১০৩.৫৬ প্রতি ব্যারেলে দাঁড়িয়েছে। অস্থির লেনদেনের এক পর্যায়ে ব্রেন্ট তেলের দাম $১১৯.৫০ পর্যন্ত উঠেছিল, $১১৯.৪৮ পর্যন্ত পৌঁছে যায়। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল পরিবহন হয়। সাম্প্রতিক উত্তেজনায় এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধ হওয়ার আশঙ্কায় বাজারে উদ্বেগ বেড়েছে। বিশ্লেষকদের মতে, সংঘাত শেষ হলেও ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে জ্বালানির উচ্চ মূল্য আরও কয়েক সপ্তাহ থাকতে পারে। এই ছিল আজকের প্রধান খবর। আরও আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন। ক্রাইম নিউজ অনলাইনের পক্ষে আমি মোহাম্মদ মহসিন রুবেল। ধন্যবাদ।